হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আমরা চলে এসেছি আরও একটি নতুন ব্লগে। আপনারা দেখেছেন আগের ভিডিওতে সায়েন্স সিটির মধ্যে কী কী ছিল, আর এখন দেখে নিন সায়েন্স সিটির ভিতরে যে পার্কটি আছে সেখানে কী কী আছে। চলুন দেখা যাক তাহলে। সায়েন্স সিটির পিছনের দিকে পার্কটি আছে। এখানে প্রচুর গাছ আছে, খুবই ভালো পরিবেশ। আপনারা সায়েন্স সিটি আসার জন্য যে টিকিটটি নিয়েছিলেন আর পার্কের জন্য কোনো টিকিট কাটতে হবে। এদিকে একটি পুকুর আছে মনে হয়, আই গেস। এরপর আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমি দেবাঞ্জনা সুব্রত এসেছিলাম। এখানে কোথায় কি আছে না আছে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। সুব্রত দেখছিল, বাট ও ক্যামেরা দেখে চলে গেল ওইদিকে। একটা মজার কথা হচ্ছে, ওরা যেটা বলছিল যে আমাদের গ্র্যাজুয়েশনের পর আমরা কোথাও ঘুরতে গেলাম, তাও সবাই নয়, আমরা 2-4 জন আছি। সায়েন্স সিটির পার্কটা সায়েন্টিফিক জিনিসে দেওয়া আছে, অনেক কিছুই আছে, বেশিরভাগই সায়েন্টিফিক জিনিস, আর ইনস্ট্রাকশনও সব দেওয়া আছে কীভাবে কী হয় না হয়। এরপর দেবাঞ্জনা গেল, ও দেখছে, বসার চেষ্টা করছে, কী হয় না হয় চেষ্টা করছে। খুবই সুন্দর একটি পার্ক। আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে। যদি সায়েন্স সিটি আসেন তাহলে পার্কটাই অবশ্যই ঘুরে যাবেন। এরপর ভিতরের দিকে গেলাম, এখানে কিছুজন ফটোশ্যুট করছে। অনেকেই ছিল, গরম কিন্তু তাও অনেকেই দেখলাম আছে। এরপর আমরা ভিতরের দিকে গেলাম। এই যে হলুদ বাড়িটির মতো দেখতে পাচ্ছেন, এটি ট্রি হাউসের মতো অনেকটা। আর এইদিকে বাথরুম আছে, জেন্টস লেডিস দুটো। এই 45 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রায় না ঘোরাই ভালো। আপনারা যদি আসেন অবশ্যই শীতে আসেন, খুবই গরম। আমরা পাগল বলি এইসব কাজ করি। এই দুপুরে কে ঘুরতে যাই বলুন আপনারাই। খুব গরম, তাই তাড়াতাড়ি ঘুরে দেখার চেষ্টা করছি এবং তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। চলুন দেখা যাক তাহলে। এখানে পাইপের মতো কি করা আছে ঠিক বোঝা গেল না। এরপর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। আর গাছগুলো খুব সুন্দরভাবে কাট করা আছে, খুবই ভালো লাগবে দেখে। আর এখানে হয়তো কিছু প্রাণীর জন্য মানে ঘর টাইপের করা আছে, কিন্তু কিছুই দেখতে পেলাম না, হয়তো গরমের কারণে সরানো হয়েছে। এখানে যা আছে সব কিছুই আপনার বেশিরভাগই সায়েন্টিফিক জিনিস। এছাড়াও অনেক গাছ আছে, আর সুন্দরভাবে গাছগুলো ঠিকঠাক করা আছে। আর দেখলাম অনেকজনই ফটোশ্যুট করতে ব্যস্ত, সবাই এখানে ছবি তুলছে। ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা অন্যান্য পার্কের মধ্যে। এরপর আমি এবার ঘুরিয়ে দেখছিলাম যে কীভাবে কি হয় না হয়, কিন্তু চাকাটা ঘুরছিলই না, জানি না কেন। সুব্রত এবার ট্রাই করলো, ও ঘোরানোর চেষ্টা করছে, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এরপরে সামনের দিকে একটি দোলনা আছে, এখানে কিছু ছেলে মেয়ে প্রেম করতে এসেছিল এই গরমের মধ্যে 42-43 ডিগ্রি তাপমাত্রায়। তাদের আমার কিছু বলার নেই। অবশ্য আমরাও গিয়েছিলাম, কিন্তু আমরা প্রেম করার জন্য নয়, জাস্ট দেখতে গেছিলাম। আর এই গরমে যা অবস্থা, তাতে আমার ভাবার বাইরে যে কীভাবে তারা কী করছে। আর এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা বললেই বুঝতে পারবেন। আমরা হিস্ট্রি স্টুডেন্ট, আপনারা যদি সায়েন্স স্টুডেন্ট হন তাহলে অবশ্যই ভালো করে বুঝতে পারবেন আমাদের থেকে।
গরমের মধ্যে অনেকেই এসেছিল, বাট গরমে বেরোনোটা খুব একটা সুবিধাজনক নয়, প্রচুর তাপ এখন। একটি গ্লোবও করা আছে। আর এইদিকে ইন্ডিয়ার ম্যাপ দেওয়া আছে, সমস্ত মানে যে সিটিগুলো আছে তার বিশেষত্ব নিয়ে দেখানো হয়েছে। কিন্তু কালারগুলো হয়তো অনেকদিন আগে তাই উঠে গেছে। এই জায়গাটা খুবই সুন্দর, যদি রিলস করতে চান তাহলে রিলস করতে পারেন, খুবই ভালো জায়গাটা। এখানে একজন ব্যাটসম্যান আছেন, মানে সমস্ত পার্টি কাটায়, কিন্তু দূর থেকে যদি আপনি দেখেন মনে হবে ব্যাট করছে। সায়েন্স সিটির ভিতরে কে প্রেম করে, এখানেও শুধু কাপল আর কাপল, সিঙ্গেলদের কোনো জায়গা নেই। যাই হোক, এরপর আমরা খরগোশ দেখলাম, খরগোশগুলো খুবই ভালো। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। সুব্রতর একটু দুঃখ হলো, কিন্তু কিছু করার নেই। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।